আধা কাপ কাঁচা চাল দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা দেখার পর যে কেউ রান্নাঘরে চলে যাবে এটা করার জন্য, লোভ সামলাতে পারবে না। আসসালামু আলাইকুম সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো এখানে আমি আধা কাপ কাঁচা চাল নিয়েছি। তারপর এখানে আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপর একটু পানি দিয়ে এটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব চালটা। আসলে যখনই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকে, বাহিরে বৃষ্টি হয়, তখন এই রেসিপিটা করতে ইচ্ছা করে। আমার খুব পছন্দের একটা রেসিপি। তারপর চালটা এভাবে ভেজে নেব। চালটা হয়ে গেছে, তারপর এটা শিলপাটায় বেটে গুঁড়ি করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারবেন। আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। তারপর রেসিপিটা তৈরি করার জন্য এখানে 1 বাটি পরিমাণে নারকেল কোড়া নিয়েছি। আর খেজুর গুড়। এটা চাইলে অন্য গুড় দিয়ে, আখের গুড় দিয়েও করা যাবে, চিনি দিয়েও করা যাবে। তারপর আমি একটা ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। একটা তেজপাতা, একটা এলাচ, 2টা দারচিনি দিয়ে 1 মিনিটের মতো ভেজে এখানে নারকেল কোড়াটা দিয়ে দেব। তারপর খেজুর গুড়টা দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এটা নাড়তে নাড়তে নারকেল আর গুড় থেকে পানি বের হবে। আর এই জন্য কোনো পানি, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এই যে আস্তে আস্তে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে। ওই যে প্রথমেই বললাম, এই রেসিপিটা আমার খুব পছন্দের একটা রেসিপি। যখনই বাহিরে বৃষ্টি হয় আমার এটা করতে ইচ্ছা করে। তো যাই হোক, এটা কিন্তু একদম গলে গিয়েছে গুড়টা। আর এখান থেকে পানি বের হয়েছে। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। তারপর এখানে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও হবে। দিলে একটু টেস্টটা বেশি হবে, এই আর কি। তারপর আমি যে চালটা গুঁড়া করে রেখেছিলাম সেটা এটার ভিতর দিয়ে তারপর অনবরত নাড়তে থাকবো। আর কোনো পানি দেওয়া যাবে না। এটা চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর বেশ খানিকক্ষণ এটাকে জাল করে নেব। এটা জাল করতে করতে যখন আঠালো টাইপের হয়ে যাবে, তারপর হালকা একটু লবণ দিয়ে দেব। আমি আসলে মিষ্টি জিনিসে বেশি লবণ দেই না, কিন্তু কেউ যদি বলে যে লবণ দেয়নি, এই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। তারপর এটা যখন আঠালো টাইপের হয়ে যাবে, দেখে বুঝতে হবে, তখন চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এটা আঠালো হয়ে গেছে। তারপর একদম গরম গরম করতে হবে। হাতে একটু ঘি লাগিয়ে এভাবে গোলাকারে নাড়ু টাইপের করে নিব। এটা গরম করলে একদম এটা হয়ে যাবে, সেট হয়ে যাবে তাড়াতাড়ি। আর ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। আর আমার করতে অনেক কষ্ট হয়েছিল, হাত একদম লাল হয়ে গেছিল। তো যাই হোক, আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে। এটা কিন্তু অনেক দিন যাবত আপনি রেখে দিতে পারবেন বয়ম ভরে বাসাতে। যখন ইচ্ছা তখন নামিয়ে খেতে পারবেন। তারপর এই যে দেখেন, সবগুলো একদম সেট হয়ে গেছে করার পর। তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যারা নতুন আছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।